আপনি কি জানেন, কলিযুগের শেষ ভাগে মানবজাতিকে রক্ষা করার জন্য স্বয়ং বিষ্ণুর দশম অবতার কল্কি আবির্ভূত হবেন? এই ভবিষ্যৎবাণী হাজার হাজার বছর আগেই দেওয়া হয়েছিল। সনাতন ধর্মের পুরাণে বর্ণনা আছে, যখন পৃথিবীতে অন্যায়, নিষ্ঠুরতা, অধর্ম, হিংসা, দুর্নীতি এবং পাপ এমনভাবে ছড়িয়ে পড়বে যে সাধারণ মানুষ আর বাঁচতেই পারবে না, তখন ঈশ্বর নিজেই মানবরূপে নেমে আসবেন। আর সেই মানবরূপী হলেন কল্কি অবতার। আজকের পৃথিবীর দিকে তাকান, যেখানে সত্যকে মিথ্যা বলা হচ্ছে, মিথ্যাকে সত্যের আসনে বসানো হচ্ছে, মানুষ মানুষের শত্রু হয়ে উঠছে, শান্তির বদলে যুদ্ধ, ভালোবাসার পরিবর্তে ঘৃণা, বিশ্বাসের পরিবর্তে প্রতারণা। পৃথিবীর বুকে ধর্ম যেন নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। পুরাণে কলিযুগের যে লক্ষণ বর্ণিত, সবই আজ আমাদের চোখের সামনে প্রকাশিত। এই কারণেই অনেক সাধক ও ভবিষ্যৎ দ্রষ্টারা বলছেন, সম্ভবত কল্কি অবতার ইতিমধ্যেই পৃথিবীতে এসেছেন, কিন্তু নিজেকে প্রকাশ করার সঠিক সময়ের অপেক্ষায় আছেন। পুরাণে স্পষ্ট উল্লেখ রয়েছে, কল্কির জন্ম হবে একটি সাধারণ ব্রাহ্মণ পরিবারে। জন্মস্থান হবে সম্বল নামের একটি গ্রাম। তার পিতার নাম বিশ্বনাথ এবং মাতার নাম সুমতি। বাহন হিসেবে থাকবে শ্বেত অশ্ব দেবদত্ত এবং হাতে থাকবে অপরাজেয় তলোয়ার, যার আঘাতে অশুভ শক্তির পতন ঘটবে। এখন প্রশ্ন হলো, সেই কল্কি কি ইতিমধ্যেই জন্ম নিয়েছেন? প্রথম দর্শনে তিনি সাধারণ মানুষের মতোই হবেন, কিন্তু তার হৃদয়ের মধ্যে থাকবে অসীম শক্তি, অসীম জ্ঞান, অসীম সাহস। যেমন শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কারাগারে, কিন্তু বড় হয়েছিলেন গোপাল বালক রূপে। যেমন শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে কাটিয়েছিলেন, কিন্তু শেষে রাবণের মতো মহাপাপীকে ধ্বংস করেছিলেন। তেমনি কল্কিও শৈশবে এবং যৌবনে নিজেকে লুকিয়ে রাখবেন, দেবী ও শক্তিকে আড়াল করে রাখবেন। কেবলমাত্র সঠিক সময় আসলেই প্রকাশ করবেন তার প্রকৃত পরিচয়। হয়তো তিনি এখনই আমাদের মাঝে আছেন, হয়তো তিনি কোথাও ছাত্রজীবন কাটাচ্ছেন, হয়তো কোনো গুরুজনের কাছে যুদ্ধবিদ্যা শিখছেন, হয়তো কোনো সাধুর আশ্রমে আধ্যাত্মিক শক্তি সঞ্চয় করছেন, হয়তো সাধারণ মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্য তাদের সঙ্গেই বসবাস করছেন। কিন্তু পৃথিবী এখনও তাকে চিনতে পারেনি। পুরাণে বলা হয়েছে, যখন ধর্মের প্রতি মানুষের বিশ্বাস ভেঙে পড়বে, যখন পাপের শক্তি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে, যখন পৃথিবীর প্রতিটি কোণে কাঁদবে নিরপরাধ মানুষ, যখন দুর্বলের আর কোনো সহায় থাকবে না, যখন মা পৃথিবী নিজেই ঈশ্বরের কাছে আর্তনাদ করবে, তখনই কল্কি অবতার আবির্ভূত হবেন। তার বাহন শ্বেত অশ্ব দেবদত্ত, তার অস্ত্র দিব্য তলোয়ার, যার আঘাতেই ছিন্নভিন্ন হবে অশুভ শক্তি। তার এক আঘাতেই শেষ হবে অধর্মের রাজত্ব, ভেঙে পড়বে অসুর শক্তির সাম্রাজ্য, আবার স্থাপিত হবে সত্য, শান্তি, ন্যায় ও ধর্ম। এটা কি শুধুই কাহিনী? না, এটা বিশ্বাস। এটা সেই আশার আলো যার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ অপেক্ষা করে আছে। অদ্ভুত বিষয় হলো, অনেক আধুনিক সাধক, ভবিষ্যৎ দ্রষ্টা, জ্যোতিষ ও গবেষক ইতিমধ্যেই দাবি করেছেন কল্কি জন্মগ্রহণ করেছেন। তিনি এখন গোপনে প্রস্তুতি নিচ্ছেন, সময় আসলেই তিনি আবির্ভূত হবেন। এই কারণেই বর্তমান সময়ের বহু সাধক, ভবিষ্যৎ দ্রষ্টা ও গবেষক মনে করেন, দেশের কোনো শান্ত গ্রামে কেউ খুঁজে পায় না এমন জীবনযাপনে সেই কল্কি আজও শৈশব বা যুবক বয়সে আছেন। তিনি শত্রু সৃষ্টি করেন না, তিনি ভয় পান না অন্যায়ের সামনে, তিনি সাধারণ মানুষের কষ্ট দেখলে চুপ থাকতে পারেন না। যেখানে দুর্বল মানুষ কান্না করে, সেখানে তার হৃদয় কেঁদে ওঠে। কল্কির আগমন ধ্বংসের নয়, এটা নতুন সৃষ্টির সূচনা। তিনি আসবেন শুধু দুষ্টের দমন করতে নয়, সৎ মানুষের রক্ষা করতে, মানবতার আলো ফিরিয়ে আনতে, সত্যের জন্য যুদ্ধ করতে, প্রকৃত ধর্ম প্রতিষ্ঠা করতে। হয়তো আজ আমরা তার জন্য প্রস্তুত নই। মানবজাতিকে নিজেদের ভুল বুঝতে হবে, পৃথিবীকে প্রার্থনা করতে হবে তার আগমনের জন্য। কেননা যখন অন্ধকার ঘন হবে, তখনই আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। হয়তো সেই আলো খুব কাছেই আছে। তাই প্রশ্নটা আজও রহস্য, কল্কি অবতার কি জন্ম নিয়েছেন? হয়তো হ্যাঁ, হয়তো তিনি আমাদের পাশেই কোথাও দাঁড়িয়ে, হয়তো তিনি আমাদের অপেক্ষায়, যেমন আমরাও তার অপেক্ষায় আছি। যদি আপনি বিশ্বাস করেন একদিন সত্যের জয় হবে, ধর্মের পতাকা আবার উঁচু হবে, মানবজাতি আলো ফিরে পাবে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।